কি অবস্থা সকলের? তো প্রিয়ন, ইতিমধ্যে কিন্তু তুফান সিনেমাটি সারা বাংলাদেশে কিন্তু 129টিরও বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু একটি তুফানি ঝড় চলতেছে, যেটা আমরা আগে বলেছিলাম। তুফান সিনেমার মুক্তির আগেই কিন্তু আমরা বলছি যে এই তুফান সিনেমাটি একটি ধামাকাদার সিনেমা, যে সিনেমাটি কিন্তু বাংলাদেশে একটি ঝড় কিন্তু নিয়ে আসবে। তো এটাই কিন্তু সত্যি হয়েছে। এই তুফান সিনেমাটি মুক্তি পেয়েছে আজকে প্রায় পঞ্চম দিনে আমরা এসে দেখতে পাচ্ছি। পঞ্চম দিনেও কিন্তু সারা দেশের সিনেমা হল হাউসফুল, এবং আগামী 3-4 দিনের টিকিট কিন্তু মাল্টিপ্লেক্সে কিন্তু আগামী 3-4 দিনের টিকিট কিন্তু আমরা পাই নাই। তো ইতিমধ্যেই তো সেটা আপনারা দেখেছেন। তো এই সিনেমাটা বাংলার ইতিহাসে সবচেয়ে বেশি বিজনেস করেছে এই প্রায় 4 দিন তো ইতিমধ্যেই হয়ে গেছে। অলরেডি 4 দিন চলে গেছে, আজকে পঞ্চম দিন। আজকে কিন্তু শুক্রবার, আজকেও কিন্তু 129টি 129টি সিনেমা হল আজকেও কিন্তু হাউসফুল। তো এটা শোনার পর কিন্তু আমাদের যারা তুফান, আমরা যারা সাকিবেন আছি, তাদের আনন্দের বিষয়। তুফান সিনেমাটা আটকানোর জন্য অনেক প্রযোজকরা কিন্তু দেয়াল পাততেছে বা পাততেছে, কিন্তু তুফান সিনেমা তার তুফান সিনেমাটি মুক্তি শুরু থেকে কিন্তু অনেকেই তুফান সিনেমাটি আটকানোর চেষ্টা করেছে, কিন্তু অবশেষে তারা কিন্তু ব্যর্থ হয়েছে। তো তুফান সিনেমার এই বিজনেস এবং সব কিছু নিয়ে একজন মানুষ আছে যিনি কিন্তু মিথ্যে কথা বলতেছেন। তার নাম হচ্ছে ইকবাল সাহেব। তিনি কিন্তু এখন পর্যন্ত তুফান সিনেমা নিয়ে মিথ্যে কথা বলতেছেন, যেটা আমি দেখলাম। আগামীকাল একটি ভিডিও টপ করেছেন। তো সত্য কথা বলতে, মাল্টিপ্লেক্স থেকে কিন্তু ইকবাল সাহেবের রিফেস সিনেমাটা কিন্তু মাল্টিপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে। একটি বক্তব্যতে তিনি বলছে যে তুফান সিনেমাটা আসলে মাল্টিপ্লেক্সে বা কোনো সিনেমা হলে চলতেছে না এরকম। তিনি কিন্তু সব সিনেমা হল থেকে তিনি খবর নিতেছেন, সিনেমা হল মালিকদের সাথে তিনি কথা বলতেছেন। কোনো সিনেমা হলে তুফান সিনেমাটি পর্যন্ত পরিমাণ দর্শক টানতে পারছে না। তো এটা শোনার পর আমাদের সাকিব-এনদেরকে অনেক কিন্তু মন খারাপ হওয়ার কথা, কারণ অনেকের আগের কথা, যেখানে আমরা সকলে, আপনারাও দেখতেছেন ভিডিওর মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে অনেক চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতেছি যে তুফান সিনেমার কেস এবং কত পরিমাণ দর্শক তুফান সিনেমাটি টানতেছে। তো এটার মধ্যখানে যদি মিথ্যা কথা বলা হয়, তাহলে তো অবশ্যই যে কোনো মানুষের রাগ হওয়ারই কথা। আপনারা একবার ভেবে দেখবেন আসলে ইকবাল সাহেব চাই কি আমি জানি না, কিন্তু কি নিজে মিথ্যে কথা তুফান সিনেমার বিরুদ্ধে বলতেছেন। আসলে তুফান সিনেমার আগেও তিনি চেষ্টা করেছেন এই সিনেমাটাকে আটকানোর জন্যে, কিন্তু তিনি কিন্তু পারে নাই, বাট সফল হতে পারে নাই। বাট তিনি চেয়েছিলেন তার রিফেস সিনেমাটা শুধু একা মুক্তি দেওয়ার জন্যে, কিন্তু সেটা তো সম্ভব নয়। সবাই সবাই চুপ করে থাকতে পারে, কিন্তু আমরা শাকিব খানের যারা ফ্যান আছি, সাকিব খানরা কখনোই বসে থাকবো না। তুফান সিনেমার বিরুদ্ধে এরকম মিথ্যাচার কথা চড়াইতে চাইবে, তার বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলবো। তো এভরিওয়ান, ইতিমধ্যে আপনারা দেখতেছেন সারা বাংলাদেশে কি পরিমাণ হাউসফুল যাচ্ছে প্রতিটা সিনেমা হলে। আগামী 20 বছরে এত দশক সিনেমা হলমুখী হয়েছে কিনা আমার কাছে অসম্ভব, আমার চোখে দেখি নাই। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, সেটা মানে কয় সাল ছিল বা কখন সিনেমাটি মুক্তি হয়েছিল, কোন কোন হলে হয়েছিল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে আগামী 20 বছরে এত পরিমাণ দর্শক সিনেমা হলমুখী হয় নাই। তুফান সিনেমা দিয়ে এত পরিমাণ ক্রেজ দর্শকদের মাঝে আমি দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এই সিনেমাটা আমি দুইবার দেখে ফেলেছি, আরও দেখার ইচ্ছে আছে। কিন্তু এই সিনেমাটা যতই দেখতেছি ততই ভালো লাগতেছে এবং আরও দেখার ইচ্ছে হইতেছে। শুধু আমি না, এমন কোনো অডিয়েন্স নাই শুধু শাকিব খানের ভক্ত ছাড়াও যুবা কোনো সিনেমা প্রেমী তুফান সিনেমাটা একবার দেখে, তাহলে তুফান সিনেমা তো এই গাইস, তুফান সিনেমা দিয়ে এত বছর পর এত পরিমাণ দর্শকের ক্রেজ, শাকিব খানের ভক্ত ছাড়াও এই সিনেমাটি যদি কোনো একজন সাধারণ সিনেমা প্রেমী দেখে, একবার দেখে আরো একবার দেখতে হবে। এরকম একটি সিনেমার নাম হচ্ছে তুফান। পরিচালক রায়হান রাফি ভাইকে জানাই স্যালুট, এবং এই সিনেমাটি ছিল দারুণ এবং আমার কাছে দুইবার দেখেছি, আরও দেখার ইচ্ছে আছে। তো এভরিওয়ান, দোয়া করবেন আমার জন্য তুফান সফল পাক, এটাই আশা করি। আসি, আল্লাহ হাফেজ।